আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ কথা বলবো লেবুর গাছ নিয়ে। এর আগে লেবুর গাছ নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম, সেইটাতে বলেছিলাম লেবুর গাছ কিভাবে কাটিং করে বনসাই করতে হয়। আমি লেবুর গাছের কাটিং করেছিলাম, আবার পুনরায় পাতা হয়েছে এবং লেবুর গাছে অনেক ফুল এসেছে। যে কোনো সময় লেবুর গাছের কাটিং করা যাবে না। আপনারা যখন ফল সংগ্রহ করবেন তারপরে লেবুর গাছের কাটিং করতে হবে। এই গাছটা অনেক ঝোপালো হতে পারত। আমার ব্যালকনিতে লেবুর গাছ যেখানে আছে সেখানে টোটালি রোদ পায় না। যদি রোদ পেত তাহলে একদম ঝোপালো হতো, বনসাই আকার ধারণ করত। প্রত্যেক বছর যখন লেবুর গাছ কাটিং করা হবে আস্তে আস্তে বনসাই ধারণ করবে। কিন্তু আমারটা হয়তো বা বনসাই ধারণ করবে কিন্তু ঝোপালো হবে না। আপনাদের যেখানে লেবুর গাছ আছে সেখানে যদি পর্যাপ্ত পরিমাণে রোদ পায় তাহলে ঝোপালো হবে। পাতায় এরকম দাগ দাগ হয়েছে, এটা এক ধরনের রোগ। এই রোগটা হয় ছায়াতে যদি গাছ থাকে তাহলে, যাদের রোদে থাকে তাদের এই রোগ সহজে হয় না। পুরনো যে পাতাগুলো ছিল সেই পাতাগুলোতে বেশি হয়েছে, নতুন পাতাতে কম হয়েছে। এই পোকার আক্রমণ দূর করতে আমি 1 লিটার পানির মধ্যে সামান্য পরিমাণ গুঁড়া সাবান এবং সামান্য পরিমাণ হ্যান্ড ওয়াশ দিয়ে পুরো গাছ স্প্রে করে দিব। সপ্তাহে একবার করে স্প্রে করবেন, তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে এই রোগ থেকে গাছকে রক্ষা করতে পারবেন। কেঁচোর আক্রমণ হলে ডিমের খোসা ভেঙে গাছের গোড়ায় দিয়ে রাখবেন।